বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সব কিছু দান করবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি যা চাইবেন, আপনার মনে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কেমন রয়েছে, রব্বি কারীমের কাছে বলবেন, সব পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কঠিন রোগে আক্রান্ত, তারপরে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে রয়েছেন, আপনার স্বামী অবাধ্য, স্বামী পরকীয়া করে, স্ত্রী অবাধ্য, স্ত্রী পরকীয়া লিপ্ত, সংসারে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সন্তানগুলো কথা শুনছে না, আপনার সংসারে অভাব অনটন লেগেই রয়েছে, আপনার চাকরি ছিল চাকরিটাও চলে গিয়েছে, অর্থাৎ চতুর্দিক থেকে আপনার উপরে বিপদ আর বিপদ, কোনোভাবেই আপনি বিপদ কাটিয়ে উঠতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা, আপনি তাসবিহটি পাঠ করুন বৃহস্পতিবার দিনে অথবা রাতে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দেবেন ইনশাল্লাহ। যা চাইবেন তাই পাবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই তাসবিহটি কেমন করে আদায় করবেন বলে দিচ্ছি। তার পূর্বে আমি একটি জিকিরের কথা বলবো, যে জিকিরটি একবার পাঠ করলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে রব্বি কারীম নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, আমি বলে দেব। তার পূর্বে বলবো, বৃহস্পতিবার এত দামি, এত গুরুত্ব, আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন, তারপর নামাজ বেশি আদায় করতেন, তারপরে নফল ইবাদত করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, জিকির আসগার তাসবিহ তাহলিলে মশগুল থাকতেন, তারপরে একেবারে দান সৎকার করতেন বেশি বেশি। তার কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল নামা পেশ করা হয়। তাই আমার আমল নামাটা যদি নামাজরত অবস্থায় যায়, রোজারত অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, কতই না উত্তম, কতই না ভালো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত গুলো করতেন। তাই বছরে 5টি রাত অত্যন্ত দামি। বৃহস্পতিবার রাত, 2 রাত্রি, শবে বরাত, শবে কদর। তাই বৃহস্পতিবার আপনি দিনে অথবা রাতে তাসবিহটি পাঠ করুন, দেখবেন আপনার মনে আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। একেবারে সহজে তাসবিহটি পাঠ করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। তাকে ডাকার সাথে সাথে তিনি উত্তর দেন। এমন কাউকে পাবেন না আপনি যে ডাকছেন সাথে সাথে উত্তর দিচ্ছে, এমন কাউকে আপনি পাবেন না খুঁজে। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন? আমলটি করার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে আপনি নির্জন একটি জায়গায় বসে আমলটি করবেন। তো শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পাঠ করা হয়ে গেলে এরপর 3বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রিয় ভাই বোন, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে কি করবেন? আমি যে জিকিরটির কথা বলছি, একবার পাঠ করলে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা রব্বি কারীম ভরপুর করে দেবে। সেই জিকিরটির কথা বলবো। সেই জিকিরটি হলো কালিমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পাঠ করা যাবে, এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করে আপনি কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই। আর যখন তাসবিহটি পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন, মনের ব্যথা বেদনা দূর করে দিন বলে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। আমি তাসবিহটি বলে দিচ্ছি। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে পাঠ করবেন 11 বার করে। শেষে 3বার দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? রব্বি কারীমের দরবারে শাহী দরবারে হাত উত্তোলন করবেন। ওখানে বসে ইয়া রব, হে আল্লাহ, আপনার নামে তাসবিহ আদায় করছি, জিকির করছি, আল্লাহ আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি,
রোগ দূর করে দেন হে আল্লাহ। বিপদে পড়ে গেছি, আমার স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, সকল সমস্যা সমাধান করে দিন। আমি অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, সকল সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে রব্বি কারিমে গেছে বলবেন, দেখবেন সকল সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।